টক ঝাল মিষ্টি, তা ফ্রেশ ফ্লেভারের অপরূপ সৃষ্টি, কেমিক্যাল মুক্ত, যা দেখেই জিভে আসবে জল। বাচ্চা থেকে বুড়োর নাম তার কাঁচা আমের আমসত্ত্ব। রোদে দেওয়ার ঝামেলা নেই, কোনো প্রকার ফুড কালার ছাড়াই সম্পূর্ণ ফ্রেশ ফ্লেভারের এই কাঁচা আমের আমসত্ত্ব বাজারের যে কোনো আমসত্ত্ব বা ম্যাঙ্গোবারকে হার মানাবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের আজকের নয়া এপিসোডে। এমন আমসত্ত্ব দেখলে জিভ তো লকলক করবেই, মনে হচ্ছে এখন একটি কামড় বসিয়ে দেই। ওয়েট, আগে তো জানুন কিভাবে বানাতে হবে। জি, একদম পানির মতো সহজ করে বানানো শেখাবো। হয়তোবা আপনি আপনার নাম ভুলে যাবেন, কিন্তু এই রেসিপি কখনোই ভুলবেন না। রোদ নয়, ফ্যানের ভিআইপি হাওয়ায় কাঁচা আমকে এমন ট্রিটমেন্ট দিয়েছি যে কাঁচা আম পরিণত হয়েছে আমসত্ত্বে। পুরো ভিডিও না দেখলে কিন্তু আমসত্ত্ব মন খারাপ করবে, বলবে এত বাতাস খেয়েও আমি কারো মন জয় করতে পারলাম না। তো রেসিপিটি ভালো লাগলে করে দিন একটি করে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধু হবার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। এখন চলছে আমের ভরা মৌসুম, তাই দেখে শুনে বুঝে বাজার থেকে সদ্য গাছ থেকে পাড়া টাটকা সবুজ আম নিন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। যেহেতু বাচ্চারা এই ম্যাঙ্গো বারটি খেতে খুব পছন্দ করে, তাই আমি পরিমাণে একটু বেশি নিয়েছি। এবার ভালো করে বাংলা ওয়াশ করে নিলাম। বলতে পারেন আমের খোসা ছাড়ানোর দৃশ্য আবার দেখানোর কি আছে? জি, এইখানে একটি গোপন রহস্য লুকিয়ে আছে। আমের খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন কাটার পর সবুজ অংশ দেখা না যায়। এতে করে আমের কষ লেগে থাকবে না, ফলে আমসত্ত্বটি তেতো হবার সম্ভাবনা থাকবে না। বুঝলেন? আমার আমের খোসা ছাড়ানো শেষ। ওরে বাবারে, খোসা ছাড়াতে ছাড়াতে হাতের ডানা ব্যথা হয়ে গিয়েছে। এবার একটি টিপস বলি। বাজার থেকে আম কেনার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে আমের আটিটি বেশি শক্ত না হয়, তাহলে আম কাটলে যেমন প্রবলেম হবে না, ঠিক তেমনি আম সেদ্ধ হতে সময় লাগবে অনেক কম। আমি প্রথমে আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। এই আমের মৌসুম যেহেতু খুব কম সময় থাকে, তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে এই আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটি বানিয়ে সংরক্ষণ করতে, কারণ বাজারের যে কোনো ম্যাঙ্গো বার থেকে এটি অনেক হেলদি। আমার তো এটা খুবই প্রিয়। ও ভালো কথা, আমার মতো কারা কারা এই ম্যাঙ্গো বারটি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমের স্লাইসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, যাতে করে এই আমগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত আমের টুকরোগুলো ছেড়ে দেব। পানির পরিমাণটি অনুমান করে দেবেন সেদ্ধ হবার জন্য যতটুকু প্রয়োজন, কারণ এই সেদ্ধ করা পানি আমরা ফেলবো না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলব। হ্যাঁ, আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি এইরকম স্প্যাচুলা না থাকে, তাহলে এই জিনিসটি নিশ্চয়ই আছে। হ্যাঁ, ডাল ঘুটনি। এটা দিয়ে চেপে চেপে আমগুলোকে যতটুকু সম্ভব ম্যাশ করে নিন। এবার ম্যাশ করা আমের মিশ্রণটি একটি স্ট্রেনারে নিয়ে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমের পিউরি বের করে নিন। আমের মিশ্রণ থেকে আমের পিউরি বের করতে করতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন। আমার ভাইরাল 15টি রেসিপির ভিডিও দেখে ভালোবাসা জানিয়েছেন গ্রিন আর্থ অর্গানিক, এমডি মনোয়ারুল হাসান এবং শেলিস কিচেন বিডি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। দেখুন আমার আমের পিউরি, কত সুন্দর একটি কালার, একেবারেই ন্যাচারাল। আর স্ট্রেনার দিয়ে চালার পর পিউরিগুলো কতটা স্মুথ হয়েছে।
এবার ক্যারামেল বানাবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি আমার ম্যাঙ্গো বারটি টক ঝাল মিষ্টি স্বাদের বানাবো, তবে চিনির পরিমাণটি নির্ভর করে আপনার আমটি কতটা টক, সেই অনুযায়ী আপনারা চিনি পরিমাপ করে দেবেন। কেমন? এবার সামান্য পরিমাণ পানি দিয়ে চুলোর আঁচ লো মুডে রেখে ক্যারামেল বানাবো। আপনারা চাইলে সরাসরি চিনি আমের পিউরিতে দিয়েও বানাতে পারেন, তবে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলে আমসত্ত্বের একটি সুন্দর রং আসে। যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করব না, তাই চিনি দিয়ে এই ক্যারামেলটি বানিয়ে নিয়েছি। ও আরেকটা ছোট্ট টিপস, যদি আপনারা ক্যারামেল বানান তবে অবশ্যই চুলোর আঁচ লো মুডে রেখে বানাবেন, তা না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে, এতে করে ম্যাঙ্গো বারটি তেতো হয়ে যেতে পারে। আমার ক্যারামেল রেডি। এবার আমের পিউরিগুলো অল্প অল্প করে ঢেলে ক্যারামেলের সাথে ভালো করে মেশাবো। এখানে আমের পিউরিটি 2 বা 3 ধাপে ক্যারামেলের সাথে মেশালে ভালো হয়, এতে করে মিশ্রণটির সাথে ক্যারামেল ভালো করে মিশে যাবে। এবার পরিমাণ মতো লবণ, একটি তেজওয়ালা তেজপাতা এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেশাবো। চুলোর আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেব। দেখুন, কোনো প্রকার ফুড কালার ব্যবহার না করেই কত সুন্দর কালার হয়েছে। মিশ্রণটি এই রকম কনসিস্টেন্সি হলেই চুলো বন্ধ করে নেবেন। কেমন? এবার একটি স্টিলের পাত্রে একটু মাস্টার্ড অয়েল দিয়ে পুরো পাত্রটি ব্রাশ করে নেব, এতে করে আমসত্ত্ব শুকানোর পরে তুলতে খুব সুবিধে হবে। এবার আমের মিশ্রণটি ঢেলে নেড়েচেড়ে গোলাকার করে ছড়িয়ে নিয়ে ফ্যান অন করে তার নিচে রেখে শুকিয়ে নেব। ভালো কথা, আপনাদের বাড়ির বারান্দায় কিংবা ছাদে রোদ পায় এরকম জায়গা যদি থেকে থাকে তাহলে চাইলে রোদে শুকিয়েও নিতে পারেন। টানা 2 দিন ফ্যানের বাতাস লাগিয়ে মচমচে করে নিয়ে এসেছি কাঁচা আমের ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। দেখুন কত সুন্দর স্মুথলি উঠে আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? এবার একটি নাইফের সাহায্যে পিস করে নিচ্ছি, কারণ সবাই পেছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে কখন তাদের হাতে এক টুকরো দেব। বাজারের কেনা ম্যাঙ্গো বার থেকে অনেক স্বাস্থ্যকর এই আমসত্ত্ব বানিয়ে আজই আপনার সোনামণিদের দিন। তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।